রোনাল্ডো, মেসি, রোনাল্ডো নাজারিও থেকে আমি আরো ভালো খেলতে পারবো একসাথে মিলে। নেইমার চেয়ে ভালো খেলোয়াড় হতে চাই। এমন সব বড় স্বপ্ন নিয়ে বসুন্ধরা কিংসের একাডেমিতে এসেছেন খুদেই ফুটবলাররা। বিরূপ আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি তাদের। কেউ এসেছেন বাবার হাত ধরে, কেউ বা মায়ের। সবারই একটাই লক্ষ্য, বড় ফুটবলার হওয়া। বর্তমানে বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। অবকাঠামো ও নিজস্ব মাঠ থাকলেও ছিল না কোনো ক্লাব একাডেমি। এবার সেই অভাবও পূরণ করতে চায় দেশের অন্যতম সেরা এই ক্লাব। বয়সভিত্তিক ৩ ক্যাটাগরিতে প্রায় শতাধিক ফুটবলার নিয়ে শুরু হলো যাত্রা। আপাতত অনাবাসিক হলেও আবাসিক একাডেমি নিয়েও চিন্তা করছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। একাডেমির জন্য ট্যালেন্ট হান্ট সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেবে ক্লাবটি। ঢাকা না, আমরা 8টি বিভাগীয় সদরে আমরা ট্যালেন্ট হান্ট করব। সেখান থেকে যদি দরিদ্র কিছু থাকে যাদেরকে এনে আমরা সম্পূর্ণ বিনা বেতনে আমাদের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেব। আমাদের যে সময় রেসপন্স ছিল আবাসিকের চাহিদাটা বেশি ছিল, তো আমরা এই মুহূর্তে আবাসিকের দিকে যাচ্ছি না। আমরা হয়তো উইদিন 6 মান্থ কিংবা 1 বছর মধ্যে আবাসিকে যাব। কিংসের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। দেশের প্রথম সারির ক্লাবগুলোর একাডেমি গঠনে এগিয়ে আসা উচিত বলে জানান তারা। এদিকে আধুনিক সুযোগ সুবিধা পাওয়ায় এই একাডেমিকে বেছে নিয়েছে তরুণ ফুটবলাররা। একাডেমিতে খেলার ছোট থেকে অনেক শখ ছিল, আজকে শখটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আশা নিয়ে আসছি যেন আমি বাংলাদেশি ন্যাশনাল টিমে খেলতে পারি। এই ক্লাব থেকে আমরা জাতীয় দলে বা বড় কিছু করার জন্য এই আশায় ভর্তি হয়েছি। এই ক্লাবে খেললে ইনশাল্লাহ একদিন আমরা সফলতা পাবো, সেই জন্যই ওই ইচ্ছুকে আসছি আমরা এখানে। বসুন্ধরা কিংসে যদি আমার ছেলেটাকে দেই তাহলে সে প্রফেশনালি বিষয়টা জানতে পারবে। একাডেমি থাকা উচিত সব জায়গাতেই, যাতে সব বাচ্চারাই খেলতে পারে যাদের ইচ্ছা আছে। বসুন্ধরা কিংসের এই ফুটবল একাডেমিতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, মাসিক বেতন 6,000। এখান থেকে প্রতিভাবানদের বসুন্ধরা কিংসের মূল দলেও সুযোগ দেওয়া হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।